বিএনপি নেতা ফজলু ভাই ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তাকে রেসপেক্ট করি, সম্মান করি। তিনি তার প্রত্যেকটা বক্তব্যেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে কথা বলেন এবং তিনি কখনোই চান না যে ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদেরকে কেউ খাটো করে কথা বলুক। তার এই অবস্থানকে আমি অবশ্যই সম্মান করি, রেসপেক্ট করি। আমরাও ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে কিংবা মুক্তিযোদ্ধাদেরকে খাটো করে কখনোই কথা বলতে চাই না এবং কখনো বলবো না, এবং তাদের যে রেসপেক্ট, তাদের যে ডিগনিটি, সেটা আমাদের জায়গা থেকে আমরা বরাবরই করব এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে আমরাও ওন করি এবং বিশ্বাস করি মনে প্রাণে যে ৭১-এই আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা যারা গাজী হয়েছেন তথা আজকের যারা মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে আজীবন আমরা সম্মান করে যেতে চাই। তাদের ডিগনিটি, তাদের রেসপেক্টের জায়গাটা আমরা বজায় রাখতে চাই। তবে একটি কথা না বললেই নয়, সেটি হলো যে ফজলু ভাই তার বক্তব্যে প্রতিনিয়তই একটি শব্দ ব্যবহার করেন, শব্দদ্বয় ব্যবহার করেন, সেটা হলো রাজাকারের বাচ্চা। আজকেও একটি নিউজ দেখলাম, সেই নিউজের হেডলাইনে যেটি আসছে, তিনি বলছেন যে রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে, মানে ৭১-এর মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না, মানে ধ্বংস করতে পারবে না। এখানে কথাটি তিনি কাদেরকে ইন্ডিকেট করে কথা বলছেন সেটা আমার মনে হয় বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে রাজাকারের বাচ্চারা বলতে তিনি কাদেরকে মিন করছেন। তো তারই পরিপ্রেক্ষিতেই আমি 2018 কিংবা 19 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় রাজাকারদেরকে নিয়ে একটি জরিপ হয়েছে। সেই জরিপে কোন রাজনৈতিক দলে কতগুলো রাজাকার আছে, হ্যাঁ, কোন রাজনৈতিক দলে কতজন রাজাকার আছে, হ্যাঁ, এটার একটা জরিপ করা হয়েছে। সেই জরিপে দেখা গেছে মোটামুটি 10,000 রাজাকারের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। 10,000, এই 10,000 রাজাকারের মধ্যে যেটা আওয়ামী লীগের আমলে করা হয়েছে, বুঝছেন কথাটা, এই 10,000 রাজাকারের মধ্যে 8,060 জন রাজাকার আছে হলো আওয়ামী লীগে। বুঝছেন কথাটা, জরিপে আসছে যে 8,060 জন রাজাকার আছে হলো আওয়ামী লীগের মধ্যে, মানে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ভেতরে 8,060 জন রাজাকার আছে, যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই এবং এই দেশের মুক্তিকামী জনগণের বিরুদ্ধে কাজ করেছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি আরেকটি বৃহৎ রাজনৈতিক দল। এই বিএনপির মধ্যে রাজাকারের সংখ্যাটা কত? সেই জরিপে দেখা গেছে যে 1024 জন রাজাকার আছে এই জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে। হ্যাঁ, 1024 জন, বিষয়টা খেয়াল করেন। তার মানে বিএনপির মধ্যে এমন রাজাকার 1024 জন আছে যারাও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এটাকে তারা চায় নাই, তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে নাই, কিংবা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আসুক, প্রতিষ্ঠিত হোক, স্বাধীনতা আসুক, এটা মুক্তি আসুক, এটা ওই 1024 জন চায় নাই। ওই 1024 জন কোন দলে? বিএনপির ভেতরে। ঠিক আছে, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, যেটা 2018-19 সালে জরিপে আসছে সেটাই কিন্তু বলছি। অন দি আদার হ্যান্ড, জামাতি ইসলাম, বাংলাদেশ জামাতি ইসলামে কতজন রাজাকার আছে সেটারও একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতে আমরা দেখলাম যে সেখানে জামাতি ইসলামের মধ্যে রাজাকারের সংখ্যাটা আছে হলো 37 জন। মানে বাংলাদেশ জামাতি ইসলামকে বলা হয় হচ্ছে রাজাকারের দল, হ্যাঁ, তাকে বলা হয় বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক দল। ঠিক আছে, অথচ সেই দলের ভিতরে রাজাকারের সংখ্যাটা আছে মাত্র 37 জন। এটা আসলেই মানে আনবিলিভেবল। অথচ তাদেরকে রাজাকার, পাকিস্তানপন্থী, হ্যাঁ, পাকিস্তানিদের মানে কি বলবো, মানে সন্তান, এরকম ভাবে তারা তাদেরকে ট্রিট করে। আবার আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে সেখানে আছে হলো 879 জন, সব মিলিয়ে এই হলো টোটাল 10,000। তাহলে আওয়ামী লীগের আমলে রাজাকারের তালিকা করা হলো, জরিপ করে রাজাকারের তালিকা করা হলো, সেইখানে আওয়ামী লীগ দলের ভিতরেই 860 জন
বিএনপির ভেতরে রাজাকারের সংখ্যা পাওয়া গিয়েছে 1024 জন, আর জামাত ইসলাম যাদেরকে এক কথায় রাজাকারের দল বলা হয়, সেই দলে রাজাকারের সংখ্যাটা এত কম, মানে মাত্র 37 জন। তাহলে আজকে যে ফজলু ভাই, তিনি যে রাজাকারের বাচ্চারা, তিনি যে তার বক্তব্যে এই কথাটি বলছেন, এটা তিনি কাদেরকে বলছেন? তাহলে রাজাকারের সংখ্যাটা তো তাদের দলে 1024 জন। এই বাংলাদেশ জামাত ইসলামী এদেরকে যদি এখন আপনি বলেন যে রাজাকারের বাচ্চারা, ঠিক আছে, তাহলে এদেশের জনগণ তো ওই 18-19 সালের যে জরিপটা সেটা তো তারা দেখছে। হ্যাঁ, তারা তো দেখছে। এদেশের জনগণকে আপনি কি বুঝাইবেন যে আওয়ামী লীগের আমলে একটা জরিপ হয়েছে, সেই জরিপে রাজাকারের তালিকা প্রকাশ করা হলো, সেইখানে বাংলাদেশ জামাত ইসলামী রাজাকারের সংখ্যাটা হলো 37 জন। তাহলে এদেশের জনগণ আপনাদের এই বক্তব্যটাকে কি গ্লাডলি অ্যাকসেপ্ট করছে? অ্যাকসেপ্ট করছে না। আপনাদের এই বক্তব্যটাকে মানে একদম ডাহা মিথ্যা কথা, একদম মিথ্যাচার করছেন, এটা কিন্তু এদেশের জনগণ বুঝতে পারছে। সুতরাং আমি আপনাদেরকেই বলবো, আমি ফজলু ভাইকে ব্যক্তিগতভাবেও আমি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করি, রেসপেক্ট করি। তিনি এই ধরনের বক্তব্য প্রদান করা থেকে যত শীঘ্র বিরত থাকবেন, ততই এই স্বাধীনতার 54 বছর, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রজন্ম আপনাদের এই বক্তব্যগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করছে না, এবং এই জনগণও বুঝতেছে যে আপনাদের এই বক্তব্যগুলো টোটালি মানে আক্রমণাত্মক এবং মিথ্যাচার, এটা টোটালি। সুতরাং এই ধরনের বক্তব্য প্রদান করা থেকে আপনারা বিরত থাকবেন। এই রাজাকার খেলা, হ্যাঁ, এই খেলাটা আওয়ামী লীগ খেলেছে। আমরা চাই না নতুন করে আর কোনো রাজনৈতিক দল এই রাজাকার খেলা খেলুক। আমরা চাই যে বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা এই দেশের জনগণকে নিয়ে রাজনীতি করবে, তারা এই বাংলাদেশপন্থী হবে, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করবে, তারা দিল্লির প্রেসক্রিপশনে কিংবা পাকিস্তানের প্রেসক্রিপশনে রাজনীতি করবে না, এটাই আমরা বিশ্বাস করি। সুতরাং এই রাজাকার এই ট্যাগ লাগানো, হ্যাঁ, এই ট্যাগ লাগানো বন্ধ করেন। যত দ্রুত এই ট্যাগ লাগানো বন্ধ করবেন ততই আপনাদের মঙ্গল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।